দাজ্জাল আসবে, এটা সত্য না মিথ্যা? সত্য। দাজ্জাল আসার পূর্বে আলামতগুলো কি কি হবে রাসূল বলেছেন। আচ্ছা, দাজ্জাল আসবে তো নাকি সাঁতরাগাছিতে দাওয়াত দিতে যে আমার উপরে তোরা বিশ্বাস কর? মনে হয় দাজ্জাল আসবে না। দাজ্জাল কলকাতায় আসবে না। দাজ্জালের জন্য হাদিসে যেটা আছে যে দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে কয়েক দিনের ভেতরে গোটা পৃথিবী চক্কর লাগাবে এবং সেই চক্করটা হবে রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণে আসবে। প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধান তাদের ঈমানকে আগে ধ্বংস করবে, তাদেরকে তারা দাওয়াত দিবে এবং তাদের আমন্ত্রণে সে ঘুরবে এবং সে দাওয়াত দিতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, দাজ্জাল আসার পূর্বে তার সৈন্য তৈরি হয়ে যাবে। তার সৈন্য কারা? রাসূল বললেন তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে যখন মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাবে। হারাম জিনিস হালাল হয়ে যাবে। তো আজকে মুসলমানের কাছে গান বাজনা হালাল কি করে হলো? আপনাদের এখানে হয়নি কি জানি না, আমি গোটা পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলায় আমি দেখিয়ে দেবো মুসলমানদের বর্তমানে মুসলিমদের বিয়ে শাদিতে গান বাজনা ড্যান্স সব হচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন আপনার হাওড়া জেলায় নাই, কলকাতায় নাই, আপনি চলুন আমার বর্ধমানে, চলুন বীরভূমে, চলুন বাঁকুড়ায়, চলুন পুরুলিয়ায়, চলুন হুগলিতে, আমি দেখিয়ে দেবো বেটার বিয়ে 3 দিন ডিজে বাজছে, দমদারাক্কা ড্যান্স চলছে, গান বাজনা চলছে। এই হারামখোর মুসলিম ইমাম সাহেব যদি বিয়ে পড়ানো 2000 টাকা চায়, তখন আবার মৌলবীর কাছে জলসাতে ফতোয়া চাই, হুজুর বিয়ে পড়িয়েছে টাকা নেওয়া যাবে? হারামখোর কোনদিন এটা জিজ্ঞেস করেছে হুজুর বিয়েতে হারাম কাজ করা যাবে? এটা কোনদিন জিজ্ঞেস করেছে কেউ? কোনদিন কোন হাওড়া জেলার লোক, কলকাতার লোক, মিটিয়া বুরুজ খিদিরপুরের লোক কোন মৌলবীর কাছে ফতোয়া লিয়েছে হুজুর ইসলামে পাঞ্চিনি আছে কিনা? কথা বলেন। আপনারা জিজ্ঞেস করবেন? করবেন না কেন? সে তো জানে এটা হারাম কাজ। মৌলবী দিকে জিজ্ঞেস করলে ফতোয়া উল্টো দিবে, তার থেকে জিজ্ঞেস করি না, আমরা যা করছি তাই করি। এইটা হচ্ছে তোমার মনের ফতোয়া। আমার মুসলমান ভাই, আমার বলার উদ্দেশ্য দাজ্জালের সৈন্যগুলো আপনার আমার ঘরে তৈরি হবে, হারাম জিনিসগুলো হালাল হয়ে যাবে। নাম্বার 2, সুদ খাওয়া হালাল না হারাম? কথা বলেন। হারাম। তাহলে আপনার থানায় একটাও মুসলমান সুদ খায় না? কথা বলে না? সুদখোর আছে না নাই? কোরআনে আছে ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসা হালাল, সুদ হারাম। এরপর শুনেন, আল্লাহ তাআলা কোরআনে বললেন সুদ হারাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায়, 1 টাকা, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপর ভেবে দেখুন, যে ব্যক্তি জেনে শুনে সুদ খাচ্ছে, এই লোক ডাইরেক্ট আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করল। আমাদের সমাজের অবস্থা বলি, একটা লোক সারা জিন্দেগি সুদের উপরে জীবন কাটালো, সারা জিন্দেগি হারাম জানার পরেও। এই মৌলবীদিকে কে মানে, হুজুরের কথা কে মানে, আমি আমার মতো করে চলবো, সুদ খাবো, সারা জিন্দেগি কাটালো। এই লোক যখন মারা যাচ্ছে, এই লোকের জানাজাও হচ্ছে, এই লোককে দাফন করা হচ্ছে, আবার আমাদের মতো হুজুরকে ডেকে আর মিলাদ পড়িয়ে একে জান্নাতে ঢুকিয়ে তবে ছাড়া হচ্ছে। আর আমি বলে যাচ্ছি, জেনে শুনে লোকটা জিন্দেগি ভর সুদ খেয়েছে, জিন্দেগি ভর হারামের উপরে চলেছে, এইটা জানার পরে যে হুজুর তার লেগে দোয়া করে জান্নাতে দিতে যাবে, সে হুজুর আগে মার খাবে, লিখে দিয়েছে, তাকে আগে পিটাবে। কেন? কোরআনে আছে আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিন। সমাজকে ধোঁকা দিয়েছো, প্রতারণা করেছো, প্রবঞ্চনা করেছো। আপনাকে আমি মারাত্মক দলিল দেবো, আমার বাপ দাদুর দলিল আমি দেবো না। আমি বাপ দাদুর দলিল দেবো না।
আপনাকে যে দলিল দেব আপনার দিমাগ ফেটে যাবে এবং সেই দলিলকে আপনি কাটতে পারবেন না। সেই ব্যক্তি সাধারণ ব্যক্তি নয়, গোটা পৃথিবীর যিনি শ্রেষ্ঠ তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? আর কিয়ামত পর্যন্ত আসবে? আসবে না। আপনি বলছেন হুজুর আমার বাপ আমার ভাই সারা জিন্দেগি সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেছে, আপনি একে দোয়া করে জান্নাতে দেন। আমি 1 মিনিট আপনার লেগে কথাটা মেনে নিলাম, তার লেগে দোয়া করব। আপনি আমাকে শিখিয়ে দেন দোয়াটা কি হবে। আমাদের মতো মৌলবীকে সাইডে রাখুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, তিনার কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যান মরণাপন্ন অবস্থায় আছে, তিনি দুনিয়া ছাড়বেন। নবীজি ছুটে গেলেন চাচার কাছে, চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, চাচা গো আমি মুহাম্মদ আল্লাহর নবী, তোমার ভাইপো, তুমি একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। আল্লাহর নবী চাচার উত্তর কি বেরিয়ে এলো জানেন? উত্তরটা এলো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত এলো, জিবরিল আমিনকে পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। হিদায়াতের মালিক কে? আল্লাহ। হিদায়াতের দপ্তর আল্লাহর হাতে। আমাদের অনেক মানুষ আছে মনে মনে ভাবে এই হুজুরকে দাওয়াত দে, এই লোক জলসা করলে, এই লোক বয়ান করলে অনেক লোক হিদায়াত পাবে। এটা মূর্খের কথা, অশিক্ষিতর কথা। এর কাছে ইলম নেই, যার কারণে এই ভাষা বললে। মৌলবীর দ্বারা, কারুর বয়ানের দ্বারা, কারুর দাওয়াতের দ্বারা হিদায়াত নয়, আল্লাহ যাকে হিদায়াত দেবে সেই একমাত্র হিদায়াত পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে পানি, চাচা যান চলে গেলেন দুনিয়া থেকে। এরপরে নবীজি আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, যতদিন না তুমি আমাকে নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি ক্ষমা চাইতে লাগলেন, আল্লাহ এ আমার চাচা, এ আমার হিতাকাঙ্ক্ষী চাচা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ গো তুমি আমার চাচাকে জান্নাতি করো, আমার চাচাকে ক্ষমা করে দাও। যখন আল্লাহর নবী এইভাবে ক্ষমা চাইতে লাগলেন, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত পাঠালেন, নসিহত করলেন দুজনকে। কজনকে বললাম? দুজন। এক হচ্ছে নবী, এক হচ্ছে মুমিন। এই দুটোই আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ এই দুজনকে নসিহত করলেন, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিন, তোমরা দুজন কান খুলে শুনে নাও, যারা মুশরিক হয়ে, বেঈমান কাফের হয়ে, বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়। আল্লাহ রাসূলকে নিষেধ করলেন চাচার জন্য আর দোয়া চাইতে পাবে না। এরপর ইয়াসিন কোন ক্ষেতের মুলি, যে একটা সুদখোর জেনে শুনে জীবনভর সুদ খেয়েছে, তাকে আমি দোয়া করে জান্নাতে দেবো? আর আল্লাহ আমার মতো মূর্খের দোয়াকে আল্লাহ কবুল করবে? আর নবীজি নিজের চাচার জন্য দোয়া চাইলেন। আর রিওয়ায়েতে আছে নবীরা যা চেয়েছেন আল্লাহর কাছে আল্লাহ কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আল্লাহ তাআলা নবীদের দোয়াকেও নিষেধ করেছেন, তুমি আর দোয়া চাইতে পাবে না, যেহেতু তোমার চাচা অস্বীকারী এবং মৃত্যুর সময় মুশরিক হয়ে মারা গেছে। নবীজি আর চাচার জন্য দোয়া চাইতে পাননি। এটা 1 নম্বর। 2 নম্বর, যদি কোনো ব্যক্তি গিয়ে গঙ্গার ধারে দাঁড়ায় আর তার সন্তান যদি পানিতে ঝাঁপ মারে কিংবা পড়ে যায়, আচ্ছা তার বাপ যদি সাথে থাকে সে ঝাঁপ দেবে না? দেবে না? ঝাঁপ দেবে। কিসের জন্য? পিতৃ স্নেহ। সাঁতার না জানলেও বাপ ঝাঁপ দিবে সন্তানকে বাঁচানোর জন্য। সাঁতার না জানলেও চিল্লাবে, লোক ডাকবে, ঝাঁপ দেবে, সন্তানকে বাঁচাতে হবে। এমন একজন পয়গম্বর, এমন একজন নবী, যিনি পৃথিবীর বুকে সব থেকে বেশি দিন দাউদ
এই জগাছা থানার যতগুলো আলিমে দ্বীন আছেন, ইমাম আছেন, এনারা যদি সমীক্ষা করে যে এই পুরো থানায় যত মুসলিম আছে এদের মধ্যে কত পার্সেন্ট মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা আছে, আমার মনে হয় 80% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নেই। ঠিক বললাম না ভুল বললাম? যদি হিম্মত থাকে তাহলে বলবেন বুকের পাটা নিয়ে যে আপনি ভুল বললেন, আরো বেশি লোকের শিক্ষা আছে, আমি আপনাকে দিয়ে প্রমাণ করাবো। আমি জেনে শুনেই বলছি 80% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নেই। বর্তমানে ভারতবর্ষে 30 কোটি মুসলমান আছে, এর মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা এটাও সন্দেহ জাগে। যদি বলেন দলিল প্রমাণ, আমি আপনার থানায়, আপনার জেলায়, আপনার রাজ্যে, আপনার দেশে দেব, প্রমাণ অনেক আছে, ঢেকে দেব। এত প্রমাণ আছে যে মুসলমান, আমরা যেমন কিছু মুসলমান ভাবে আমি গরুর মাংস খাই, আমি মুসলমান। কিছু মুসলমান ভাবে আমি মাথা ঠুকি, আমি মুসলমান। কিন্তু অরিজিনালি মাথা ঠুকাটা আর গরুর মাংস খাওয়াটা আল্লাহর কাছে শর্ত নয়। মুমিনদের জন্য মাথা ঠুকা নট শর্ত, গরুর মাংসটাও শর্ত নয়। আপনার রুচি হলে আপনি খাবেন, হালাল আছে। আপনার যদি ইচ্ছা না জাগে, শরীরের অসুবিধা থাকে, আপনি খাবেন না। কিন্তু পৃথিবীর কোন বাপের বেটা মৌলবি বলতে পারবে না যে একটা লোক গরুর মাংস খায় না বলে সে মুসলিম নয়। যদি বলেন কেন, দিল্লির মানুষ মুসলমানরা গরুর মাংস খায় না, মোষের মাংস খায়। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? উত্তরপ্রদেশে মোষের মাংস, মুম্বাইয়ে, মহারাষ্ট্রে মোষের মাংস, বহু জায়গায় মোষের মাংস আছে, আবার অনেক জায়গায় গরুর মাংস আছে। যেমন আরব কান্ট্রিতে, তাদের ওখানে গরু জবাই হয় না, কিন্তু গরুর মাংস পাওয়া যায়। গরুর মাংস পাওয়া যায় না? যায় না। মক্কায়, মদিনায়, জেদ্দায়, দুবাইয়ে, যে কোনো আরব কান্ট্রিতে। কিন্তু তাদের দেশে কতলখানা নাই, গরুর মাংস জবাইয়ে কতলখানা তারা রাখেনি। তার অনেকগুলো কারণ আছে। এরপর গরুর মাংস তাদের কাছে কোথা থেকে যায়? দুটো দেশ রপ্তানি করছে, 1 নম্বর আছে ব্রাজিল, 2 নম্বরে ভারত। দুটো দেশ টপে আছে, পৃথিবীর টপে, টপ র্যাঙ্কে আছে ব্রাজিল, গরুর মাংস পৃথিবীকে রপ্তানি করে। আর 2য় নম্বরে আছে হিন্দুস্তান, ভারত, গরুর মাংস রপ্তানি। বর্তমানে কোম্পানিগুলো কাদের সেগুলো আপনারা নেটে খুঁজে দেখে নেবেন, গুগলে। আমি বলতে গেলে অনেক কথা বেরিয়ে আসবে, ওই জন্য অতটা বলবো না ডিটেলস। আমার উদ্দেশ্য বলার যে গরুর মাংসটা খ্রিস্টানরা খায়, ইহুদিরা খায়, নাসারারা খায়। লন্ডনে গরুর মাংস, আমেরিকায় গরুর মাংস, সব দেশ খ্রিস্টান ইহুদি সবাই খায়। আমাদের দেশের সনাতনী ভাইরা খায় না, সেটা তাদের ধার্মিক ব্যাপার, তাদের ব্যাপার। ওই জন্য শর্ত গরুর মাংসটা নয়। যেমন মাথা ঠুকা, নাস্তিক ছাড়া যারা ধর্মে বিশ্বাসী নয় তারা ছাড়া সবাই মাথা ঠুকে। কেউ পূবে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ পাথরের কাছে, কেউ অগ্নির কাছে, কেউ কবরে, কেউ গাছের নিচে। যার যেখানে বিশ্বাস আর আস্থা সে সেই জায়গায় মাথা ঠুকে। ওই জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শর্ত রাখলেন যে ইমানদারদের, মুমিনদের প্রথম শর্ত মাথা ঠোকাটা নয়। সূরা বাকারায় কোরআনের আয়াত অবতীর্ণ হলো, লেখা আছে লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। এ মারাত্মক কথা। হে আমার নবী,
পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। নাম্বার 1, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এখানে একটা কথা বলেলি, আমরা প্রত্যেক নামাজ পড়লে সূরা ফাতিহা পড়েন না? পড়েন না? পড়েন না? ইমাম সাহেব পড়ে, আপনি পড়েন। যখনই নামাজের নিয়ত বাঁধবেন আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে, সুন্নত হোক ফরজ হোক। এই সূরা ফাতিহাই অনেক মুসলিম, শুধু নয় সবাই যারা নামাজ পড়ে তারা ওয়াদা করে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তুমি ছাড়া কারুর উপাসনা করি না, তুমি ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাই না। যদি এটা সত্য হয়, এটার পরে কারুর কাছে গাছতলা কি করে আসতে পারে? কোন মুসলিমের কাছে? কথাটা আমার বুঝতে পারছেন না পারেননি? যদি এই আয়াত সত্য আপনি ওয়াদা করছেন নামাজে দাঁড়িয়ে, তাহলে একটা মুসলিম, একটা মুসলমান আল্লাহ ব্যতীত অন্য কারুর কাছে কেমন ভাবে চাইতে পারে? এটা আমি ব্যাকিংয়ে রাখছি। এখন 1 নম্বর মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস। 2 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি, আমি যে কিয়ামত করব, বিচার করব, ওই দিনের প্রতি। ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, আমি যে ফেরেশতা পাঠিয়েছি, আমার যে ফেরেশতা আছে এদের উপরে। ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের প্রতি, এবং আমার আসমানি সমস্ত ছোট বড় কিতাবের প্রতি বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। সবাই আনবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। এরপর আপনার প্রশ্ন যে হুজুর, আপনার মনের প্রশ্ন বলছি যে ভারতবর্ষে 10 কোটি মুসলমান নাই কেন? আল্লামা ইকবালের একটা মারাত্মক কথা, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ, মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো। যদি বলেন কেমন করে, আমি আজকের ইতিহাস নয় পৃথিবীর ইতিহাস বলছি, পৃথিবীর ইতিহাস। যেমন গত কালকে পরশু দিনে মারাত্মক টেররিস্ট অ্যাটাক হয়েছে কাশ্মীর, 27 জনের প্রাণ গেছে, তার মধ্যে হিন্দু মুসলিম সব আছে, 27 জন মারা গেছে। এখন কিছু পাকিস্তানি উগ্রপন্থী জঙ্গি আছে যাদের মনোভাব যে হিন্দু দিকে মারো, অমুসলিমকে মারো, এই যে মনোভাব, নিরীহ মানুষকে মেরে দাও, এই যে মনোভাব, এটা কিন্তু ইসলামের মনোভাব নয়, এটা ইসলাম স্বীকৃতি দেয়। এটা যারা ভাবে তারা আমার নবীর উম্মত নয়। যদি বলেন কেন, কোরআনে আছে, আল্লাহ তাআলা বললেন, এটা প্রত্যেকটা মুসলমান কান খুলে শুনেন এবং অপরকে মেসেজটা পাঠাবেন, আপনার হিন্দু, দলিত, আদিবাসী বন্ধু বান্ধব। কোরআনে আছে কোন মানুষকে, কোন ধর্মের কথা আল্লাহ বলেননি, কোন মানুষকে, নিরীহ মানুষকে অন্যায়ভাবে যদি হত্যা করে, সে গোটা মানব জাতিকে হত্যা করলো। কোন মানুষের যদি উপকার করে, সে গোটা মানব জাতির উপকার করলো। এইটা হচ্ছে আমার আল্লাহর আদেশ। অর্থাৎ অন্যায়ভাবে তোমরা কেউ কি হত্যা করো না। কালকে যে ঘটনা ঘটিয়েছে পাকিস্তানের জঙ্গিরা, এটা নক্করজনক এবং লজ্জাজনক, বেদনাদায়ক। এখন সরকার যারা চালাচ্ছে তারা কূটনৈতিক মনোভাব নিচ্ছেন, কিভাবে তাদের সঙ্গে বদলা নিবে, ই করবে। কিন্তু বিশ্বাস করুন, আমি যদি সরকারে থাকতাম, সঙ্গে সঙ্গে অ্যাটাক শুরু হয়ে যেত, যুদ্ধ শুরু হতো। একটা নিরীহ মানুষ মারা যাবে, তাকে মেরে দিবে কেউ গুলি করে, এটা হতে পারে, এটা বরদাস্ত করা যেতে পারে। আপনার চোখের সামনে একটা মানুষ মারা যাবে। আমি আমার জীবনে একটা জলসা আমি ক্যান্সেল যেতে পারিনি, তার একটা কারণ। তো তারা আমাকে কিছু বলেনি,
কারণটা হচ্ছে আমি বীরভূম ডিস্ট্রিক্টে জলসা ছিল, আমার বাড়ি থেকে প্রায় 110 কিলোমিটার দূরে। তো ওখানে ইলেমবাজার পেরিয়ে একটা জঙ্গল পড়ে, 11 মাইল জঙ্গল। সেই জঙ্গলে দুজন মা বেটা মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিল। তো আমি গিয়ে দাঁড়ালাম, দেখছি মাটা মরণপন্ন অবস্থা, রক্ত ঝরছে। তো কোনো গাড়ি দাঁড়ায়নি, তার বাইক পড়ে আছে। তাকে তাড়াতাড়ি আমার গাড়িতে তুলে নিয়ে আমি হসপিটালে পৌঁছালাম। বীরভূমের যে বোলপুর বলে একটা জায়গা আছে, সেখানে সিয়ান হসপিটাল। তো আমার অনেক দেরি হয়ে গেল, আমি জলসায় পৌঁছাতে পারলাম না। তাদের উপকার করতে গিয়ে তাদেরকে বললাম, ভাই এই ব্যাপার হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ খারাপ কথা বলেছে, আমি কিছুই মনে করিনি। তো তাদের পরিবাররা এলো, এসে তারা আমাকে অনেক আশীর্বাদ দিচ্ছে, অনেক কিছু। আমি খালি এতটুকু ভেবেছি, আমি একটা মানুষের উপকার করেছি, কোন ধর্মের জানি না, আমি উপকার করেছি, এর বদলা আল্লাহ আমাকে দিবে। এটা হচ্ছে আমার নিয়ত, এটা একটা মুসলমানের নিয়ত হতে হবে। আপনি দেখবেন না কে তার উপকার করুন। চলুন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। আমি এই কথা কেন বলছি শুনে নিন। এখন ভারতবর্ষে চারিদিকে আন্দোলন চলছে, ওয়াকফ বিল নিয়ে চারিদিকে আন্দোলন হচ্ছে। আপনার জানা দরকার, পার্লামেন্টে 232টা ভোট মুসলিমের পক্ষে পড়েছে এবং সেখানে 40টা এমপি হচ্ছে মুসলিম, বাকিগুলো সব হিন্দু, শিখ, ইসাই ভাই আপনাদের হয়ে ভোট দিয়েছে। কথাটা বুঝতে পারেন? আর আমার মোবাইলে প্রুফ আছে বাজাপ্তা, আমি প্রুফ রেখে দিয়েছি স্ক্রিনশট মেরে ফেসবুক থেকে। একজন মুফতি, তার নাম হচ্ছে ওয়াজাহাত কাসমি, উত্তরপ্রদেশে বাড়ি, ইউপিতে বাড়ি। তো কাসমি মানে যে দেওবান থেকে, দারুল উলুম দেওবান এশিয়া মহাদেশের সব থেকে বড় মাদ্রাসা, সেইখান থেকে যে পড়ে আসে তাকে কাসমি বলা হয়, কিংবা গুদা বাংলায় অনেক লোকে দেওবান্দি বলে। আমার বন্ধুগণ, এই মুফতি দেওবান্দি ঘরানার আলেম নিজেকে বলছে, এরপর কি সেটা আল্লাহ জানে, সে জানে। সে বলছে जो कुछ भी हुआ ये बहुत अच्छा हुआ और ये मुसलमान के लिए बहुत अच्छी है। ये किंतु सरकारेर पक्षे, ये सरकारेर पक्षे, যে সরকার যে বিল পাস করিয়েছে ভালো করেছে। এই রকম 4 জন আছে। দুটো হচ্ছে আপনার বেরেলভিদের মৌলবি আর দুটো দেওবন্দের পাস করা মৌলবি। এই 4 জন মিলে সাপোর্ট করেছে। পৃথিবীর ইতিহাস যদি তুলেন, যতগুলো ইসলামের ক্ষতি হয়েছে মুসলমানরাই করেছে। ইতিহাস খুলে দেখে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার গোত্রের মানুষরা বেশি কষ্ট দিয়েছে। ইতিহাস খুলে দেখে দেন। শুধু তাই নয়, হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে। হয়েছেন না হননি? কথা বলেন। হযরতে হোসেনকে শহীদ করা হয়নি? এবং তিনি যে শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে, মুসলমানদের হাত দ্বারাই হয়েছে, কোনো অমুসলিমের দ্বারা হয়। অটোমান সাম্রাজ্য, তার যে পতন ঘটেছে লাল সাগরে, এবং তার পেছনের যে ষড়যন্ত্রকারী, সেই অটোমান সাম্রাজ্যের ভেতরের লোকরাই ছিল, সব মুসলিম। সুলতান আইয়ুবী তার যে পুরো পতন ঘটানোর যে ছকটা এঁকেছিল তার ঘরের লোক। টিপু সুলতান তাকে যে ধোঁকা দিয়েছে তার ঘরের লোক। নবাব সিরাজউদ্দৌলা, হাজারটা দৌড়ের বাড়ি এখনো লালবাগের মাটিতে মুর্শিদাবাদে দাঁড়িয়ে আছে, গেলে দেখতে পাবেন। তাকে যে পলাশির যুদ্ধে হত্যার যে ছকটা কষেছিল, তার সেই হচ্ছে ওর ঘরের লোক, তার নাম মীর জাফর। তা আপনাদের কি মনে হয়, মীর জাফর চলে গেছে, মীর জাফর আর নেই? গাদা মীর জাফর আছে, আপনি গুনে শেষ করতে পারবেন। এরপরে আমি বক্তব্য শুরু করছি। আপনারা বলুন তো, ইসলামে গান বাজনা হারাম না হালাল? হারাম। রাগ করবেন না, দলিল থাকলে দিবেন।
আমাদের পশ্চিম বাংলা লয় ভারতবর্ষে মুসলিমদের অভিযোগ যে আমরা দেখুন যে দেশটাই বাস করছি এটা সেকুলার দেশ। আমি আজকে যে কথাগুলো বলছি খুব কান দিয়ে শুনবেন, আপনারা কলকাতার কাছে বাস করছেন, কলকাতার বুকে, খুব কান দিয়ে শুনবেন। আর যদি আমল করেন আপনার মঙ্গল, না করলে আপনার জবাব আপনি দিবেন, আমি আমার জবাব দেব। আমি আপনার হয়ে জবাব দিতে যাব না, আপনার বাম্মা যাবে না, আপনার পরিবার কেউ জবাব দিবে না কারোর হয়ে। সবাই নিজের জবাব আল্লাহর কাছে নিজে নিজে দিতে হবে। আপনি ভেবে দেখুন, আমরা যে দেশটাই বাস করছি, হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী, শিখ, ইসাই, সব ধর্মের মানুষ আছে। সবাই সংবিধানে আছে নিজের নিজের ধর্মকে নির্দ্বিধায় পালন করবে। এরপরে রোডের সাইডে আপনার মসজিদ, হিন্দু ভাইরা ঠাকুর ভাসাতে যাচ্ছে, তারা গান বাজিয়ে যাবে, ড্যান্স করে যাবে, তাদের যে নীতি আছে তারা পেরিয়ে যাবে। মুসলমানের অভিযোগ আমার মসজিদের পাশ দিয়ে পেরিয়ে গেছে, আমার ইমানের ক্ষতি, আমার নামাজের ক্ষতি, আমার আকীদার ক্ষতি। এ মুসলমান কেমন মুসলমান? আপনি অভিযোগ করছেন গান বাজনা ডিজে বাজিয়ে ড্যান্স করে মসজিদের পাশ দিয়ে পেরিয়ে গেছে, আমার নামাজের ক্ষতি হয়েছে, আমার ইমানের ক্ষতি হয়েছে। অথচ এই নেমক হারাম মুসলমান যারা অভিযোগ করছে, এই নেমক হারামকে জিজ্ঞেস করুন। আমি আপনার হাওড়া জেলায় প্রমাণ দেব, চাঁদ রাত থেকে পাড়ায় পাড়ায় মুসলিম যুবকরা ডিজে বাজিয়েছে ঈদের দিনে সারাদিন। ঠিক বললাম না ভুল বললাম? আপনি চলুন, ঈদের দিনে আমি জলসা করতে গেছি, সলম মোড় থেকে নিয়ে কটা পাড়ায় যে ডিজে বাজছিল তার আর কোনো গুনতি নাই। তখন তোমার নামাজের ক্ষতি হয়নি, তখন তোমার ইমানের ক্ষতি হয়নি। আমি 2 ঘন্টা স্টেজে আছি, তোমার যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে যে ডিজেটা ঈদের দিনে হালাল বলবে, তাকে স্টেজে নিয়ে আসুন। ক্যামেরা চলছে, সে কত বড় বাপের বেটা মৌলবি হয়েছে তাকে আমি একবার দেখে নেব। বাই ক্যামেরা আছে, রাসূলের হাদিস আছে, আল গিনাউ মিন মাজামিরিশ শাইতান, গান হচ্ছে শয়তানের একটা মারাত্মক বাঁশি, এবং কিয়ামতের দিনে তাদের কানে বজ্রের আওয়াজ দেওয়া হবে। আপনি ভেবে দেখুন। আর পরে এই মুসলমান হারামখোর ছেলে কটা, এরা অভিযোগ করে আমার মসজিদের পাশ দিয়ে ডিজে বাজিয়ে পেরিয়ে গেছে। এরা ঈদের দিন থেকে, চাঁদ রাত থেকে সারা দিন, 2 দিন 3 দিন হারামখোর পাড়ায় ডিজে বাজাচ্ছে, গান বাজনা করছে, মেলা বসাচ্ছে, যত রকমের হারাম কাজ এরা করছে, আর বুক ফুলিয়ে বলছে আমি মুসলিম। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের